আমরা সবাই সচ্ছল হতে চাই, কিন্তু তা হতে গেলে যে অভ্যাসটা গড়ে তোলার দরকার সেই অভ্যাসটা কি আমাদের আছে? সঞ্চয়ের কথা বলছি। খুব অল্প অল্প করে টাকা জমিয়েই বড় কোনো ইচ্ছে পূরণ অথবা প্রয়োজনে বা বিপদে কাজে লাগানো যায়। সঞ্চয়ের গুরুত্ব বুঝে বহুদিন থেকেই মানুষজন মাটির ব্যাংক, বাঁশের খুঁটি, চালের ড্রাম বা তোশকের নিচে সামর্থ্য মতো টাকা জমাতো। কালক্রমে ব্যাংকের পাশাপাশি মানুষ পোস্ট অফিসে এবং বিভিন্ন সমিতির মাধ্যমেও টাকা জমাতো। বর্তমানে অনেক আর্থিক প্রতিষ্ঠান ডিপিএস সহ টাকা জমানোর নানা রকম স্কিম সুবিধা চালু করেছে। এখন সঞ্চয় করা হয়ে গেছে আরও সহজ, বলা চলে একদম হাতের মুঠোয় চলে এসেছে। যেমন ধরুন, ঘরে বসেই বিকাশ অ্যাপ থেকে খোলা যাচ্ছে ডিপোজিট পেনশন স্কিম বা ডিপিএস। দেশের শীর্ষ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয় করা যায় অ্যাপ থেকেই। গতানুগতিক যে কোনো সঞ্চয় পদ্ধতির চেয়ে এই পদ্ধতি অনেক সহজ ও নিরাপদ। যে কোনো সময় একজন গ্রাহক তার পছন্দ মতো ব্যাংকে যতগুলো ইচ্ছে ডিপিএস খুলতে পারেন নিমিষেই। কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে মাত্র 1 মিনিটেই অ্যাপ থেকে ডিপিএস খোলা যায়। সাপ্তাহিক বা মাসিক কিস্তিতে গ্রাহক তার পছন্দ মতো ডিপিএস খুলতে পারেন। কিস্তি জমার তারিখের আগেই অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখার কথা নোটিফিকেশনের মাধ্যমে মনে করিয়ে দেওয়া হয়। নির্দিষ্ট তারিখে অটোমেটিক ডিপিএস এর টাকা জমা হয়ে যায় বিকাশ অ্যাকাউন্ট থেকেই। 6 মাস থেকে 4 বছর মেয়াদে সর্বনিম্ন 250 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত ডিপিএস খুলতে পারছেন অনায়াসেই। একই সঙ্গে যারা ইসলামী শরিয়া অনুযায়ী সঞ্চয়ে আগ্রহী, তারাও এই অ্যাপ থেকে সিটি ব্যাংক অথবা ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস খুলতে পারছেন। ঘরের বাইরে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে কাগজপত্রের ঝামেলায় নাকাল হওয়ার চাইতে ঘরে বসে সহজেই অ্যাপ থেকে ডিপিএস খোলাটাই কিন্তু বুদ্ধিমানের সিদ্ধান্ত। ও আরেকটি কথা, বিকাশের মাধ্যমে ডিপিএস এর টাকা কিন্তু প্রয়োজন হলে মেয়াদ শেষ হওয়ার আগে উইথড্র করার সুযোগ আছে। তবে মেয়াদ পূর্তি করাই সঞ্চয়ের জন্য ভালো। আর মেয়াদ পূর্তির পর বিকাশ অ্যাকাউন্টেই মুনাফা সহ মূল টাকা চলে আসবে, যা ক্যাশ আউট করা যাবে কোনো খরচ ছাড়াই। তো আর দেরি কেন? হ্যাপি সেভিংস।